এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমার প্রত্যেকটা দিন কেমন কাটে, একটা ডেলি লাইফস্টাইল। সকালে উঠে পড়েছি, বিছনা ছেড়ে এখন চলে যাচ্ছি ব্রাশে। ব্রাশ করার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে এক গ্লাস জল খাওয়া, তো সেটাই খেয়ে নিচ্ছি। তারপরে শর্টকাট কাজ করার জন্য এদিকে কিন্তু কচুর শাক করবো। কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে করে আমি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছ কী রয়েছে, রুটি, ভেন্ডি ভাজা, আর কালকে জিলিপি ছিল সেটাই। আমার ব্রেকফাস্ট করতে করতে কিন্তু কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, নামিয়েও রেখে দিয়েছি। আর এখানে কচুর শাকে আজকে দেবো না মাছের মাথা, ইলিশ মাছের, আর এদিকে নারকেল। তো তাই জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। এদিকে ইলিশ মাছ, যেহেতু নারকেল করাতে করাতে, আর এখানে আমি করে নিচ্ছি সর্ষে ইলিশ। আগের দিন দই দিয়ে করেছি, আজকে সর্ষে দিয়ে করলাম। এই দেখো কচুর শাকটা কিন্তু জল ঝরতে রেখে দিয়েছি, আর এখানে মাথাটা ভেজে নিচ্ছি। তারপরে যেভাবে করে আর কি মাছের মাথা দিয়ে কচুর শাক, সেভাবেই করে নিচ্ছি। এরকম খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর হয়ে দেখো মোটামুটি হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তারপরে দেখো একটু রান্না করতে করতে আমার মনে পড়লো একটু আম খেতে ইচ্ছা করছে, তো ঝটাপট করে আম কেটে খেয়েও নিলাম। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট, তো দেখতেই পেয়েছো। তারপরে পরে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি। এবার দেখো, এবার ঘর মুছে নিয়ে যে ঝাড় দিয়ে দিয়েছে, মুখে এটা লাগিয়েই কিন্তু প্যাকটা লাগিয়েই কিন্তু আমি সব কাজ করছিলাম। তারপরে দেখো বাথরুমে চলে আসলাম, স্নান করবো, শ্যাম্পু করবো। তো স্নান টান করে আবারও চলে এসেছি। তো এবারে হচ্ছে আজকে শ্যাম্পু করলাম যেহেতু, তাই জন্য একটু চুলটা খোলাই রাখলাম শুকানোর জন্য। তারপরে মুখে যে আমি ডেলি ইউজ যে টোনারটা ইউজ করি, সেটাই টোনার আর জেল, সেটা ইউজ করে নিচ্ছি। তারপরে চলে আসলাম পুজো দিতে, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে চলে যাবো, যে কত সুন্দর লাগছে না শিব ঠাকুরকে, ওদিকে পুরো লাল জবায় ভরা, খুব সুন্দর লাগছে তাই না। তারপরে চলে এসেছি, চলো খাবার খেয়ে নেব। চলো এবার কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো গরম গরম ধোয়াটা ভাত, সাথে সেই কচুর শাকটা মাথা দিয়ে, আর এখানে রয়েছে আগের দিনের তেল, আর এখানে রয়েছে সর্ষে ইলিশ। তো একটু তেল দিয়ে খেয়ে নিলাম, তারপরে ভালো না একটু কচুর শাকটা দিয়ে খাই, দেখি কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের কার কার ফেভারিট অবশ্যই জানি, আমার তো দারুণ লাগে। আমি কোনো মাথা খাই না, শুধু ইলিশ মাছের মাথা, তাও একটু খাই। তারপরে দেখো একটু রেস্ট করতে বসেছি। দেখে এবার দেখো এটা কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর আমি খাটে বসে এদিকে ফোন দেখছি। তারপর সন্ধ্যের দিকে চলে গেছি দিদির কাছে। তো ওই দিদি হচ্ছে আমার পার্সোনাল অয়েল ম্যাসাজার। আমাকে সবসময় মাথার মধ্যে হট অয়েল তেলটাকে গরম করে বেশ অনেক কিছু দিয়ে, যেহেতু আমার ড্যান্ড্রাফ প্রবলেম আছে, অনেক কিছু দিয়ে আমাকে ম্যাসাজ করে দেয় সবসময়। তো বুঝতে পারিনি ভিডিও করছি, তাই বলছি ভিডিও করছিস। তারপরে দেখো চলে আসলাম ডিনারে। আজকে বানিয়েছিলাম হচ্ছে হিঙের কচুরি আর ছোলার ডাল, এটা অল্প নারকেল দিয়ে বানিয়েছিলাম। তারপরে মুখ ধুয়ে নিয়েছি, তেল দিয়ে আমার মুখটা ভীষণই বিশ্রী লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ ধুয়ে নিলাম, চুল বেঁধে নিলাম, আর খরগোশকে শাকটা দিয়ে আসলাম। তারপর জল খেয়ে, আমি যেটা রাতে আমার একটু পটির সমস্যা হয়, তাই জন্য আমি একটা ওষুধ খাই, তাই জন্য খাওয়া দাওয়ার পর খেয়ে নিচ্ছি ওষুধটা। তারপরে কিন্তু যেটা নাইট ক্রিম, সেটাও মেখে নিলাম। আজকে কিন্তু পুরো মর্নিং টু নাইট তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে একটু টোটে বেশ দিন দিয়ে একটু খাওয়া দাওয়া করেই শুই না, একটু এরকমভাবে বসি। তো চলো টাটা, গুড নাইট।